হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আজকে তোমাদের দুর্গাপুজোর আমি প্যান্ডেল দেখাবো কিছু জলপাইগুড়ি। তো আমি চতুর্থীর দিন বেরিয়েছিলাম, এটা হলো চতুর্থী দিনের প্যান্ডেল। তো এটা হলো আমাদের জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার যে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলটা। চতুর্থীর দিন কিন্তু একদম ফাঁকা কিন্তু নয়, অনেক মানুষ কিন্তু প্যান্ডেলে ঠাকুর দেখতে এসছে। আর প্যান্ডেলের সামনে দেখো ফিতে লাগা রয়েছে, এখানে আর কি ফিতে কেটে, এটার উদ্বোধন এখনো হয়নি, আজকে উদ্বোধন হবে, তাই সামনে ফিতে রাখা রয়েছে। তো ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে, দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর এই হলো প্যান্ডেলটা, সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটা ঠিক ভালো মতো দেখা যাচ্ছে না দূর থেকে, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই হলো প্রতিমাটা, ভীষণ সুন্দর প্রতিমাটাও। আর আজকে হয়তো এটার উদ্বোধন হবে, সামনে দেখছো তোমরা প্রদীপ রাখা রয়েছে। আর গেট ঢোকার সামনেই দেখতে পেলাম প্রোগ্রাম হচ্ছে। তো এখানে মেবি পুজোর কদিন প্রোগ্রাম চলতেই থাকবে, তোমরা কিন্তু এখানে আসতে পারো যারা জলপাইগুড়িতে থাকো। আর এখানে দেখো সুন্দর মাটির কিনা জানি না, সুন্দর ঘোড়া, তারপর পুতুল বানানো রয়েছে। আর এগুলো মেবি বেতের তৈরি, দেখো পুতুল রয়েছে, ভীষণ সুন্দর। আর কুলো দিয়ে দেখো সাজানো রয়েছে প্যান্ডেলটা। তো এটা হলো আমাদের জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার প্যান্ডেল, ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে। ওই যে সামনে প্রোগ্রাম দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আমরা এবার যাই নেক্সট প্যান্ডেলে। এটা হলো আমাদের জলপাইগুড়ির দিশারির পুজো মণ্ডপ, এটাও আমি চতুর্থীর দিনই দেখেছিলাম। চতুর্থীর দিন কিন্তু অনেকেই দেখতে এসে, দেখতেই পারছো, কারণ তোমরা পঞ্চমী থেকে এখন সবাই পুজো দেখতে স্টার্ট করে দেয়, আর পঞ্চমী থেকে মেবি প্রচুর ভিড় হবে, তাই আমি চতুর্থীর দিন মোটামুটি এগুলো কভার করছি। ভীষণ সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, আমি কিন্তু এটা শেয়ার করেছিলাম যখন এটা বানানো হয়নি, তখন এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তখন কিন্তু এতটা সুন্দর লাগছিল না। এই প্যান্ডেলের পেছনেই আমি দেখেছিলাম এই মূর্তিগুলো যে সামনে রয়েছে এগুলো বানাচ্ছিল, ওই মূর্তিগুলো বানিয়ে তারপর এখানে লাগানো হয়েছে। এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে, শুরুতে একদম বাজে লাগছিলো প্যান্ডেলটা, আমি ভাবছিলাম কি বানাচ্ছে না বানাচ্ছে, কিন্তু এখন দারুণ লাগছে। পুরো প্যান্ডেলটা মূর্তি দিয়ে বানানো হয়েছে, ভীষণ সুন্দর একটা প্যান্ডেল। আর এখানকার প্রতিমাটা অসাধারণ, আমার তো খুবই সুন্দর লেগেছে। এই হলো এখানকার প্রতিমা। সো এই হলো জলপাইগুড়ির পুজো মণ্ডপ, দুটো পুজো মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে তোমরা সবাই জানিও, কোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটাও জানিও। সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। সো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই।